সময়টা এখন খুবই কঠিন, কারণ আপনি যদি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আমি জানি আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। চাপ, দুশ্চিন্তা এবং অবিরাম পড়াশোনা, এটা ফাইট করা খুবই কঠিন। তবে আমি আপনাদের সাথে আজকে এমন একটি ব্যক্তিগত গল্প শেয়ার করতে চাই যা আপনাকে ইন্সপায়ার করবে, এবং কিছু টিপস এবং একটি দোয়া শেয়ার করতে চাই যা আপনাকে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এনে দিবে। সালটা 2015। আমি আমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক আপনাদের মতন। দিনরাত কঠোর পরিশ্রম করছিলাম, নোট নিচ্ছিলাম এবং সফল হওয়ার জন্য যা যা করা সম্ভব করছিলাম। কিন্তু তারপর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি ডিপ্রেশনে পড়ে গেলাম। এই ডিপ্রেশন এতই খারাপ ছিল যে আমি পরীক্ষার সময় মনোযোগ দিয়ে পড়তেও পারছিলাম না এবং এক্সামেও ভালো করে লিখতে পারছিলাম না। ইভেন আমি কিছু উত্তর ফাঁকাও রেখে এসেছিলাম কিছু সাবজেক্টের জন্য। নিশ্চিত ছিলাম যে কিছু সাবজেক্টে আমি তো ফেল করবই। আমার বাবা মা, পরিবার এবং বন্ধুদের হাই এক্সপেকটেশনের চাপ আমাকে আরও প্রেশারে ফেলে দিচ্ছিল, কারণ আমি জানতাম আমার পরীক্ষা ভালো হয়নি। কিন্তু তারপর একটি অসাধারণ ঘটনা ঘটল পরীক্ষার পরে। আমার মনের মধ্যে আল্লাহর কাছ থেকে একটি অনুভূতি এলো যে সব দুশ্চিন্তা, সব টেনশন ছেড়ে দাও এবং জাস্ট ফোকাস অন আল্লাহ। আর তারপর রেজাল্ট না পাওয়া পর্যন্ত সময়টাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দোয়া করতাম, যখন পারতাম তাহাজ্জুদ পড়তাম, এবং আমার পরিবার, বিশেষ করে আমার মা, আমার জন্য তো দোয়া করছিলেনই। আর যখন ফলাফল এলো, আমি দেখার জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানি আমার পরীক্ষা ভালো হয়নি। কিন্তু সুবহানাল্লাহ, আমি জিপিএ 5 পেয়েছিলাম, সব বিষয়ে A+ পেয়েছিলাম। যদিও আমার পরীক্ষা ভীষণ খারাপ গিয়েছিল, ওই মুহূর্তে আমি রিয়েলাইজ করলাম যে নামাজ এবং দোয়ার শক্তি কত। রিমেম্বার আল্লাহ সেইড, আখিরাতের পিছনে ছুটলে, আল্লাহর পিছনে ছুটলে দুনিয়া তোমার পিছনে ছুটবে। বাট মডার্ন সোসাইটি শুধু আপনার মাথায় ঢুকাতে থাকবে যে চেস মানি, চেস ওয়ার্ল্ড, চেস দুনিয়া, যেটা আপনার সমস্ত অ্যাটেনশন এই দুনিয়াবি জিনিসের স্ট্রেস এবং ওর উপরই নিয়ে আসবে, যেটা আলটিমেটলি আপনাকে হেল্প তো করবেই না, আপনার এই লাইফ এবং নেক্সট লাইফ কোনোটার জন্যই ভালো হবে। তাহলে আমার প্রথম টিপ হলো, আপনার স্টাডির পাশাপাশি কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ এবং দোয়ায় মনোযোগী হন। আপনি যতই চাপের মধ্যে থাকুন না কেন, স্ট্রেসের মধ্যে থাকুন না কেন, আল্লাহর জন্য কোনো কিছুই সলভ করা কোনো ব্যাপার না। সো আপনার অ্যাটেনশন আল্লাহর কাছে নিয়ে আসুন। এখন আমি আপনাদের একটি দোয়া শেখাতে চাই যা আপনার জীবন পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি এখন ছাত্র না হন, তবুও এটি আপনার জন্য প্রয়োগ করতে পারেন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনে হিউজ ব্লেসিংস, হিউজ নিয়ামত নিয়ে আসেন। আমার টিকটক পেজে অনেক মানুষ শেয়ার করেছেন কিভাবে এই দোয়া তাদের খারাপ পরীক্ষার পরেও ভালো গ্রেড পেতে সাহায্য করেছে, কিভাবে তাদের খারাপ সময়ে আল্লাহ তাদেরকে ব্লেসিংস বা নিয়ামত দান করে তাদের জীবন পাল্টে দিয়েছে। দোয়াটি আসলে একটি দুরুদ বা সালাওয়াত, এবং আপনি যে কোনো দুরুদ পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রতিদিন দুরুদ পড়ুন, বিশেষ করে দোয়ার আগে দুরুদ পড়ুন এবং এক্সাম দেওয়ার আগে দুরুদ পড়ুন। বিসমিল্লাহ পড়ুন, দুরুদ পড়ুন, দেন আপনার এক্সাম শুরু করুন। যারা পোমোডোরো টেকনিক সম্পর্কে জানেন স্টাডি করার জন্য, যেখানে আপনি 25 মিনিট পড়াশোনা করেন, তারপর 5 মিনিটের একটা ব্রেক নেন, সেই ব্রেকে, সেই বিরতিতে আপনি দুরুদ পড়ুন। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করুন। কেন? কারণ আপনি যখন তার উপর দুরুদ পাঠান, আল্লাহ আপনার দুশ্চিন্তা, আপনার সকল স্ট্রেস দূর করে দেন। এবং আমি জানি এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় স্ট্রেস হলো আপনার পরীক্ষা। জাস্ট একটা অ্যাডভাইস, যদি আপনার এক্সাম আপনার এক্সপেকটেশন মতো না হয়, আল্লাহ না করুক, আশা হারাবেন না, হোপ হারাবেন না। মনে রাখবেন, এই পরীক্ষা আপনার জীবনের শুধুমাত্র একটা চ্যাপ্টার, পুরো স্টোরি না। আপনার যাত্রা এখানেই শেষ না, সামনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা এসএসসি, এইচএসসিতে A+ পায়নি, তারা তাদের ক্যারিয়ারে এখন অনেক সাকসেসফুল। সো একটা এক্সাম কখনোই আপনাকে ডিফাইন করতে পারে না, মনে রাখবেন। আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।